খালিদ বিন ওয়ালিদ বলে আমাকে 30টা ছেলে দাও, 30টা আমাকে আল্লাহর বান্দা, আমি ওই 60,000-এর বিরুদ্ধে লড়াই করতে যাব। কজন? আবু উবাইদা হুজুর বলে খালিদ বিন ওয়ালিদ 30 জন কম হয়ে যায়, না ইনসাফি হয়ে যাচ্ছে না, আরো 30টা নিয়ে যাও, এটা তুমি করে দাও, 60টা নিয়ে যাও। কজন? 60 জন মুসলমান, একটা 10,000 কি কাফের। একটা ঈমানওয়ালা মুসলমানের জজবা 10,000-এর উপরে গালেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শের সিংহ, শেরে খুদা আলী মুসলমান, শেরে খুদা আলী মুসলমান, সালাউদ্দিন আইয়ুবী সুরখুন মুসলমান। খুদার কসম, সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়িয়েছিল, বাইতুল মুকাদ্দাসের ইহুদিরা ভয়ে বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিয়েছিল। যুদ্ধ হয়নি, যুদ্ধ হয়নি, শুধু দাঁড়িয়েছিল। সালাউদ্দিন আইয়ুবী ফাতা করে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কিসের জোরে মুসলমান? ইমানি তাকত পয়দা হবে কি করে? ইমানের তাকত। রাজা হলে ইমানি তাকত হয়, বাদশা হলে ইমানি তাকত হয়, বড় বড় গাড়ি চাপলে ইমানি তাকত হয় না। এগুলো চাপা ভুল নয়, বড় গাড়ি ভুল নয়, বড় বাড়ি ভুল নয়। এই জায়গায় জায়গায় আছে, তেল লেগে তাকত হয় না, পার্টির নেতা হলে তাকত হয় না। আল্লাহর ইবাদতে বান্দাদের তাকত আল্লাহ দিয়ে দেয়। আমি যুদ্ধের নামটা ভুলে যাচ্ছি। হযরত আলী হুজুর কি করেছিলেন? একটা দরজা বাঁ হাতে করে চেগিয়ে যুদ্ধ করেছিল, দেখেন না? শোনেন না আপনারা? মুসলমান রাসূলুল্লাহ বললেন আলী কি করে? বলে হুজুর বাঁ হাতে একটা দরজা, একটা পাল্লাকে, একটা কেল্লার পাল্লাকে ঢাল করে যুদ্ধ করেছে। বলে চলো তো চাগাবে, চলো। হযরত আলী হুজুর এসে চাগাচ্ছে, 100 কতজন মিলে চাগাতে, তাও চাগাতে পারেন ঠিকভাবে। আলী হুজুর একা বাঁ হাতে তুলেছে। কিসের জোরে? মুসলমান, ইমানের তাকত। মুসলমান, মুসলমানই আল্লাহ কোরআন, আমি এক্ষুনি আস্তে আস্তে শুনছিলাম, আল্লাহ কোরআনে বলছে একজন মুসলমান 10 জনের উপরে ভারী। 100 জন যদি মুসলমান হয় 1000 কাফেরের উপরে ভারী। একবার জোরে বলেছে। আর সাধারণ হলে একজন হলে 2 জনের উপরে ভারী। আমাদের কিচ্ছু নেই। মুসলমান পেছন দিকে ফেরে, হক পথে লড়াই করতে যে যারা পেছন দিকে ফিরে যায়, আল্লাহ বলে তাদের লেগে আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। যুদ্ধের ময়দানে মুসলমান কোনদিন পেছন হাঁটে? আল্লাহ বলে হ্যাঁ, যদি যুদ্ধের কলাকৌশলের লেগে পেছন হেঁটে, কিংবা তোমাদের ওই কাতারের সঙ্গে আবার মিলিত হওয়ার লেগে যদি পেছন হাঁটো, এতে অসুবিধা নেই। ভয়ে যদি পেছন হাঁটে পালিয়ে যাও, তোমরা জাহান্নামে চলে যাবে। মুসলমান কি হয়েছে? হারাম খেলে ইমানের তাকত থাকে? জোরে বলে। হারাম খাবে ইমানের তাকত থাকবে না, থাকবে না। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, হে নবীর উম্মত উম্মতিরা, 7টা জিনিসের হিফাজত করো, আমার আল্লাহ পাক তোমাকে মুসলমান বানিয়ে দেবে। 7টা জিনিসের হিফাজত করো। 1 নম্বর হচ্ছে চোখ, 2 নম্বর হচ্ছে কান, 3 নম্বর হচ্ছে জুবান, 4 নম্বর হচ্ছে দিল, 5 নম্বর হচ্ছে পেট, 6 নম্বর হচ্ছে হাত, 7 নম্বর হচ্ছে পা। এই 7টা জিনিসের হিফাজত করো, এই 7টা জিনিসের হিফাজত করো। আমার আল্লাহ পাক আমাদের ঘরে কুরআন দিয়ে দিয়েছে, আমার আল্লাহ আমাদের ঘরে সবচেয়ে বড় নবী দিয়েছে, ইমামুল আম্বিয়া দিয়ে দিয়েছে, আমার আল্লাহ আমাদের ঘরে সুন্দর দিন দিয়েছে, আমার আল্লাহ আমাদের ঘরে ইসলাম দিয়ে দিয়েছে, আমার আল্লাহ আমাদের ঘরে মসজিদ দিয়ে দিয়েছে। গোটা পৃথিবী আমার আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, সমস্ত কিছু আমার আল্লাহ পাক আমাদের ঘরে দান করে দিয়েছে। এবার শুধু আমাদেরই কাজ, আমাদেরই কাজ। কি কাজ? মুসলমান এই 7টা জিনিসকে ইবাদত করতে হবে। চোখের 2 রকম দেখা আছে, শোনা 2 রকম আছে, বলা 2 রকম আছে, দিল 2 রকম আছে, ভাবা 2 রকম আছে, খাওয়া 2 রকম আছে, চাওয়া 2 রকম আছে, ধরা 2 রকম আছে, হাতের 2 কাজ, পায়ের 2 কাজ, দিলের 2 কাজ, চোখের 2 কাজ। এই যে 2 কাজ, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ। চোখ দিয়ে ভালো দেখো, খারাপ বর্জন করো, কান দিয়ে ভালো শোনো, খারাপ বর্জন করো, দিল দিয়ে খারাপ ভালো ভাবো, খারাপ বর্জন করো, খাওয়া ভালো করো, খারাপ বর্জন করো। তুমি যখন সব খারাপ ছেড়ে দিয়ে ভালো ধরে নেবে, আমার আল্লাহ তোমাকে সমস্ত খারাপ মানুষ থেকে বাঁচিয়ে ভালো মানুষ মুসলমান বানিয়ে দেবে। পারবে? জোরে বলে। হ্যাঁ, কাফেরদের করে জান্নাত দেবে।
মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল কি বলেছে? যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন নাসল হবে। আমরা মুসলমান, দাড়ি চাচা কার অনুসরণ? মুসলমানের। আরে কথা বলে না, এগুলো বলার দরকার আছে না নেই? হুজুর দাড়িলে এত পড়ে থাকেন কেন আপনি? আমি বলি দাড়ি তুমি রেখে দাও, অর্ধেক গুনাহ থেকে বেঁচে যাবে। তুমি যে দাড়িটা রেখে দাও, অর্ধেক গুনাহ থেকে বেঁচে যাবে। কেমন করে? কোন দাড়িওয়ালা লোককে দেখেছেন জোর জবরদস্তি ধর্ষণ করতে? কোনোদিন শুনেছেন? কোন দাড়িওয়ালা লোককে দেখেছেন যে সিনেমা হলে মারামারি করেছে? কোন দাড়িওয়ালা দেখেছেন মদকে মাতলামি করেছে? কোন দাড়িওয়ালাকে দেখেছেন যে ফাংশনে ডান্স করতে গিয়ে মারামারি করেছে? যখনই দাড়ি তোমার হয়ে যাবে, যখনই দাড়ি এসে যাবে, তুমি সমস্ত রকমের জাহিরি, যত রকমের দেখা গুনাহ আছে, জাহিরি গুনাহ থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। দাড়ি চাচা বুড়ো হলেও ফাংশনে গিয়ে নাচতে পারবে, চায়ের দোকানে গিয়ে হই করতে পারবে, হ্যাঁ, পার্টির ঝান্ডারে লোকের ঘরে যে ভাঙাভাঙি করতে পারবে, দাড়ি চাচা। বুঝতে পারছেন? তাহলে দাড়ি মানুষকে প্রোটেক্ট করে। কি করে বলে? প্রোটেক্ট করে। কি থেকে? গুনাহ থেকে প্রোটেক্ট করে, লজ্জিত করে দেয় যে আমি দাড়ি, এই এত বড় দাঁড়িয়ে ওই মেয়েটাকে ইফটিসিং করে দেবো, এত বড় দাঁড়িয়ে ওই মেয়েটাকে আমি দেখবো আর ও আমাকে দেখছে যে এত বড় দাঁড়িয়ে কি করছে রে। কথা ঠিক না ভুল বলে? সরে আসবে। আর দাড়ি চাচা হলে কোনো ব্যাপার নয়, ফোন কাটবে, টিটকিরি মারবে, কথা বলবে, হেন করবে, তানো করবে। তুমি যদি দাঁড়িয়ে অবস্থায় করতেও যাও, একবার হলেও তোমার মনের মধ্যে আমি কি করছি, এত বড় দাঁড়িয়ে কি করছি রে। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়। হুজুর বলেছেন মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে আমার আল্লাহ তার সঙ্গে তার হাসন নাসল করে দেবে। দাড়ি রাখা মুসলমানের অনুসরণ, দাড়ি চাচা অন্য ধর্মের অনুসরণ, শার্ট পরা মুসলমানের অনুসরণ নয়, অন্য ধর্মের অনুসরণ। এরকম ভাবে মুসলমান তোমার কথাতে, তোমার দেখাতে, তোমার চলাফেরাতে, তোমার উঠাতে, তোমার বসাতে, পোশাকে, আচারে, আচরণে, ব্যবহারে, যখন তুমি সব অন্য ধর্মের অনুসরণ করবে, সঙ্গে কিয়ামতে দাঁড়াবে, তাদের সঙ্গে আর জাহান্নামায় চলে যাবে। আর তোমার কথা যদি রাসূলুল্লাহর মতন হয়ে যায়, তোমার বলা যদি রাসূলুল্লাহর মতন হয়ে যায়, তোমার সমস্ত কিছু যে পা থেকে মাথা পর্যন্ত, তোমার কর্মকাণ্ড, তোমার কাজ কাম, তোমার জান্নাত ও মুসলমানের সরদার মুস্তাফার পাশে আল্লাহ জায়গা করে দেবে। পারবে? বলেন ইনশাআল্লাহ। মুসলমান হবেন তো? বলেন বলেন, কুসাংরার লোক বলেন মুসলমান হবেন? বলেন ইনশাআল্লাহ। আপনার দেশে গরু আছে? আমি একটু চড়া চড়া কথা বলছি, রাগ করছেন না তো আপনারা? হ্যাঁ, বুঝানোর দরকার আছে না নেই? গরু নেই আপনাদের দেশে? এখন গরুকে ডেকে বলছেন, গরুকে ডেকেছেন, কাকে? গরুকে ডেকে বলছেন, গরু শোনো, তুমি ওখানে খাবে না, ওখানটাই খাবে। এখানে পিশাব পায়খানা করবে না, ওখানটায় পিশাব পায়খানা করবে। তোমার লেগে এই গর্ত খুঁড়ে দিচ্ছে, এখানেই সবসময় এসে হাঁটবে, তারপরে পিশাব পায়খানা করবে, তোমার নোংরাটা ওখানে ফেলবে, এখানে বসবে না, ওখানে বসবে। সকাল হয়ে যাবে, তুমি বেরিয়ে ওইদিকে চলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জামান, শাহজাহান হুজুর পীর কেবলা। মাশাআল্লাহ। শুনছেন আপনারা? এখন কাকে বলছেন ডেকে? বলেন গরুকে বলছেন। গরুকে ডেকে বলছেন যেরকম এখানে যাবে না, ওখানে করবে না, এই হয়েছে ওই হয়েছে, এরকম ভাবে সব কি করছেন বলেন? আমার কথা শুনছেন আপনারা? হ্যাঁ, গরুকে যদি এরকম ভাবে সব বুঝিয়ে দেন, গরু বুঝতে পারবে? বুঝতে পারলেন না? আমি কি বুঝাতে চাইলাম বুঝতে পেরেছেন? কি কি হ্যাঁ, আমি কি বলছি বুঝতে পেরেছেন? আমি যদি বলি গরুকে, গরু কি বুঝতে পারবে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কি গরুতে করে বলছি? না। কাকে বলছি বলে? মানুষ। আবার আল্লাহ আমাদের করে বলেছে কি, উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে, তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, জন্তুর থেকেও খারাপ। আবার আল্লাহ পাক অন্য রিওয়ায়াতে বলছে, আমি আজকেই এটা স্টেজে শুনলাম,
যে আল্লাহ পাক বলছেন আমার বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বান্দা ওরা যারা জ্ঞান করে চলে না। শুনছেন আপনারা? কি আল্লাহ ভুল হচ্ছে, আল্লাহ মাফ করেন। আল্লাহ বলছে আমার জীবিত যত জিনিস তৈরি করে জীবেদের মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট কারা যারা জ্ঞান করে না। আমরাও যদি জ্ঞান হারা কাজ করি আল্লাহর দরবারে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়। দেখ দেখ করতে করতে সন্দেহ হয়ে যাবে, দেখ দেখ করতে করতে জীবনের শেষ হয়ে যাবে, আর কোনোদিন কিছুই করা হবে না। আমার আল্লাহ পাক দুনিয়াতে অল্প দিনের জন্য পরীক্ষায় পাঠিয়েছে, পরিবর্তন হতে হবে, নেক হতে হবে। আমার আল্লাহ পাক আমাদের লেগে আখিরাত বানিয়েছে, আর যে আজিম বানিয়ে রেখে দিয়েছে, উত্তম পুরস্কার রেখে দিয়েছে। দুনিয়া যদি চাও, দুনিয়া দুনিয়া যদি করো, দুনিয়া 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 করে দুনিয়া যদি চাও, আমার আল্লাহ পাক কি করবে? আমার আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে যা নিয়ামত আল্লাহ পাকের আছে, সোনা দানা আছে, টাকা পয়সা আছে, ইজ্জত আছে, সম্মান আছে, দুনিয়ায় যা নিয়ামত আল্লাহ দিয়েছে ওই নিয়ামতের মধ্যে অল্প নিয়ামত, জাররা নিয়ামত, অল্প নিয়ামত, জাররা নিয়ামত আমার আল্লাহ তোমার ঝুলিতে দিয়ে দেবে। তুমি দুনিয়াতে রাজা হয়ে যাবে, বাদশা হয়ে যাবে, নেতা হয়ে যাবে, প্রধানমন্ত্রী হয়ে যাবে, বড় তুমি মাতব্বর হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ বলছে তুমি দুনিয়া চেয়েছিলে, আমি তোমাকে দুনিয়ার নিয়ামতের মধ্যে অল্প খানিকটা তোমাকে দান করে দিলাম। তোমার লেগে কিন্তু আখিরাত নেই, তোমার লেগে কিন্তু আখিরাত নেই, আরাম পাবে না, আখিরাতে কিচ্ছুই নাই। এই নবীর উম্মত উম্মতিরা, আমিও আল্লাহর কসমকে, মালিকের কসমকে, যার কুদরতে কুদরতে জুনায়েদের জান আছে, সেই সত্তার কসমকে বলছে, এত বড় কসমকে বলছি, আপনারা যদি দুনিয়া চান আমার আল্লাহ আপনাকে কোটি 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 টাকার মালিক করে দেবে, কিন্তু আখিরাতে কিছুই দেবে না। যারা আল্লাহর দিদারের আশা রাখে, আল্লাহর সঙ্গে মিলার আশা রাখে, যারা জান্নাতের আশা রাখে, যারা জান্নাতের আশা রাখে, যারা আখিরাতের আশা রাখে, যারা আল্লাহ পাকের আখিরাতের খেয়াল রাখেন, তারা কোনোদিন দুনিয়া চাই না, তারা আখিরাত চায়। দুনিয়া চাইলে আল্লাহ দুনিয়া দিয়ে দেবে, আর আখিরাত চাইলে আমার আল্লাহ দুনিয়া আর আখিরাত দুটোই দান করে দেবে। বলেন সুলাইমান আলাইহিস সালাম কি ছিল? মুসলমান না? জোরে বলে। সুলাইমান আলাইহিস সালাম মুসলমান না? দাড়ি ছিল না ছিল না? হ্যাঁ, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতো না চলতো নি? তিনি তো নবী ছিলেন। কি ছিলেন বলেন? হ্যাঁ, সারা পৃথিবীর বাদশা ছিল। আর কেমন বাদশা? তাম পৃথিবীতে যত বাদশা হয়েছে সব বাদশা মানুষের বাদশা হয়েছে, মানুষের উপরে করেছে। কার উপরে বলেন? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ গোটা বাদশা, গোটা পৃথিবীর সব জিনিসের উপরে বাদশাহাত দিয়ে দিয়েছে। হাওয়ার উপরেও বাদশাহী করেছে। কিসের উপরে বলেন? ইশারা করলে হাওয়া হুজুরের কথা গোলাম ছিল, পানি হুজুরের গোলাম ছিল, লোহা হুজুরের গোলাম ছিল। দাউদ আলাইহিস সালামকে শুধু লোহা দিয়েছিল, আর সুলাইমান আলাইহিস সালামকে লোহাও কেউ গোলাম করেছিল, আবার তামাকেও গোলাম করে দিয়েছিল। যেটা হবে না? তিনি কি করতেন? জেরা তৈরি করে হাতে করে, নিজের হাতে করে, যেমন কাদা দিয়ে, কাদা যেমন নরম ওই রকম ওরকম মাটি, ওই লোহাটাকে আমার আল্লাহ হুজুরের হাতে কাদা করে দিয়েছিল। জোরে বলুন। হুজুরের মহলের পাশ থেকে একটা তামার স্রোত বইয়ে দিয়েছিলেন। জোরে বলুন। পিঁপড়ে, পিঁপড়ের উপর রাজত্ব করেছে, জেনেদের উপরেও। আমাদের প্রধানমন্ত্রী মানুষের উপরে রাজত্ব করে, জেনেদের উপরে রাজত্ব করতে পারে? জোরে বলে। পিঁপড়ের উপরে, মশার উপরে, মাছির উপরে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ে, মশা, মাছি, পানি, সমস্ত হাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় হাওয়ার উপরে চেপে চলে যেতেন। জোরে বলুন। কে বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম। ঘোড়ার উপরে রাজত্ব করেছিল, ঘোড়া, উটের উপরে রাজত্ব করেছিল। বড় বড় দুষ্ট জিনগুলোকে বেঁধে রেখে দিত। এত বড় বাদশা ছিল। বলেন আল্লাহর হুকুম অমান্য করে না, আল্লাহর হুকুমের কাজ করে? বলেন হুকুমের কাজ করে না? তাহলে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দুনিয়া চেয়েছিল না আখিরাত চেয়েছিল? আখিরাত চেয়েছিল। আমার আল্লাহ দুনিয়া এমনি দিয়ে দিয়েছে। আবার কেমন দিয়েছে? এমন দিয়েছে যেরকম কাউকে, যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে আপনারা কোন দিকে যাচ্ছেন? দুনিয়া কেন চাইছেন?
আপনারা দাড়িওয়ালা হন, নামাজি হন, পরে দেখবেন আমার আল্লাহ আপনাকে এমন বাদশাহাত দেবে, দুনিয়াতে ওরকম কাউকে দেয়নি, আখিরাতেও আমার আল্লাহ তোমাকে দান করে দেবে। তার মানে তুমি শুধু দুনিয়া চাইলে দুনিয়া পাবে, পাবে না। তুই মারামারি করো, কাটাকাটি করো, খুনোখুনি করো, জেনা করো, জুলুম করো, মারধর করো, তেলেসমাচি করো, বাদশা হয়ে যাবে। কি হবে? এমএলএ হয়ে যাবে, এমপি হয়ে যাবে, পাড়ার প্রধান হয়ে যাবে, একটা ব্লকের সভাপতি হয়ে যাবে। কি হবে? কি হবে? ফেরাউন আছে, ফেরাউন আছে, আল্লাহ দিয়ে শুনে নাই নে। ফেরাউনকে বাদশা করেছিল না করে নে, নমরুদকে করেছিল না করে নে, সাদ্দাতকে করেছিল না করে নে। তাদের করে দুনিয়া পেয়েছে, দুনিয়া তারা আর আছে? হ্যাঁ, সামুদ, তুব্বা, সামুদ, আদ। আদ একটা গোত্র ছিল, তুব্বা একটা গোত্র ছিল, সামুদ একটা গোত্র ছিল। তাদের মতন পৃথিবীতে ওই রকম ঘর কেউ বানাতে এখনো পর্যন্ত, পাহাড় কেটে কেটে এত সুন্দর ঘর বানাতো, ওই রকম ঘর আমি নিজে দেখেছি ওগুলোকে আরবে। তুব্বা, তারা আজ সামুদ এত সুন্দর সুন্দর ঘর বানাতো, পাহাড় কেটে কেটে পৃথিবীর জমিন ওরকম ঘর এখনো কেউ বানাতে পারে না। বলেন মুসলমান, বলেন তারা আর আছে? আমার আল্লাহ বললো একদিন রাত্রেবেলায় তাদের উপরে আযাব দিলাম, তারা এই হুমড়ি খেয়ে, তাদের ঘরের ভিতরে হুমড়ি খেয়ে পড়ে গেল, নেস্তে নাবুদ হয়ে গেল। আল্লাহ কাদের বাঁচালেন? যারা আল্লাহর উপরে বিশ্বাসী ছিল। যারা আল্লাহর উপরে বিশ্বাসী ছিল তাদেরও ঘর ছিল। কি বলেন? তাদেরও ঘর ছিল, তারাও বড় ছিল, কিন্তু আমার আল্লাহর উপর বিশ্বাস করার লেগে আল্লাহ দুনিয়া আখিরাত দুটোই দিয়ে দিয়েছিল। আপনারা বলেন দুনিয়া চান না আখিরাত চান? জোরে বলেন। আখিরাত যদি চান, দুনিয়া এমনি পাবেন না? পাবেন না? দুনিয়া এমনি পাবেন না? পাবেন না? দুনিয়া এমনি এমনি আল্লাহ দিয়ে দেবে। আপনি আখিরাত চাইবেন, দুনিয়া আল্লাহ এমনি দেবে। রাজি আছেন বলেন? হ্যাঁ, মুসলমান হবেন বলেন? খবরদার আর দাড়ি চাচবেন না কেউ, জোয়ান থেকে বুড়ো, মুরব্বী। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। দ্বিতীয় নম্বর কথা আমি আপনাদের বলে দিয়ে যাই। দ্বিতীয় নম্বর কথা, মুসলমান হতে হবে। দ্বিতীয় নম্বর আমাদের ঘরে কি হতে হবে? মানুষ হতে হবে। আমরা মুসলমান, এটা মাথায় সবসময় রাখবেন, ভুলে যাবেন না, ভুলে যাবেন না, ভুলে যাবেন না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা হচ্ছে মানুষ, আমরা হচ্ছে মানুষ, এটা আমাদের মাথায় রাখতে হবে। গরু আল্লাহ তৈরি করেছে, কুকুর আল্লাহ তৈরি করেছে, গাধা আল্লাহ তৈরি করেছে, ঘোড়া আল্লাহ তৈরি করেছে। আমার আল্লাহ পাক ওদের ঘরে তৈরি করেছে, আমাদের ঘরে তৈরি করেছে। আমার আল্লাহ পাক আমাদের ঘরে তৈরি করেছে। ঘোড়ার দিকে তাকাও, মানুষের দিকে তাকাও। ঘোড়াকে আমার আল্লাহ পাক জন্ম দিয়েছে, মানুষকে আমার আল্লাহ পাক জন্ম দিয়েছে। দুটো ঘোড়া মিললে একটা ঘোড়ার বাচ্চা হয়, দুটো মানুষ মিললে একটা ঘোড়া মানুষের বাচ্চা হয়। ঘোড়া যখন জন্ম নেয় এরকম মানুষ জন্ম নেয়। মায়ের পেট থেকে ঘোড়ার জন্ম হয়, মায়ের পেট থেকে ছেলের জন্ম হয়। ঘোড়ার জন্ম থেকে আস্তে আস্তে বড় হয়, আর বড় হওয়ার পর পরতে জোয়ান হয়ে যায়। ওই রকম বাচ্চা আস্তে আস্তে জোয়ান হয়, বড় হয়, জোয়ান হয়ে যায়। ঘোড়ার দুটো চোখ আছে, মানুষের দুটো চোখ আছে। ঘোড়া নিঃশ্বাস নেয়, মানুষ নিঃশ্বাস নেয়। ঘোড়ার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ঘোড়া মরে যাবে, মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে মানুষ মরে যাবে। ঘোড়া খিদে লাগে, মানুষের খিদে লাগে, ঘোড়া খায়, মানুষ খায়। ঘোড়া এরকম ভাবে হাঁটাচলা করে, মানুষ হাঁটাচলা করে। ঘোড়া দৌড়য়, মানুষ দৌড়য়। ঘোড়া কি করে? ঘোড়ার পেট ভর্তি হয়ে গেলে ঘোড়ার খেতে চায় না, মানুষের পেট ভর্তি হয়ে গেলে মানুষ আর খেতে চায় না। এই নবীর উম্মত উম্মতিরা, ঘোড়ার জন্ম, মানুষের জন্ম। ঘোড়ার দুটো চোখ, মানুষের দুটো চোখ। ঘোড়া আমার আল্লাহ পাক তাকেও মেরে দেবে, মানুষ আমার আল্লাহ তাকেও মেরে দেবে। ঘোড়ারও মৃত্যু আছে, মানুষের মৃত্যু আছে। দেখো একরকম, দেখো একরকম। ঘোড়া আর মানুষের বেশি তফাৎ নেই। আমার আল্লাহ পাক কি তফাৎ দিয়েছে? ঘোড়াকে আল্লাহ বিবেক দেয়নি, মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে। ঘোড়ার আখেরাত নেই, মানুষের আখেরাত আছে। ঘোড়ার সওয়াল নেই, মানুষের সওয়াল আছে। ঘোড়াকে জবাব দিতে হবে না, মানুষকে জবাব দিতে হবে। ঘোড়াকে কিয়ামতে দাঁড়াতে হবে না, মানুষকে কিয়ামতে দাঁড়াতে হবে। ঘোড়ার ফাইসাল্লা হবে না, মানুষের ফাইসাল্লা হবে। ঘোড়াকে আমার আল্লাহ পাক কি করেছে? ঘোড়াকে আমার আল্লাহ দুনিয়ায় তৈরি করেছে, দুনিয়ায় শেষ হয়ে গেছে। ঘোড়ার আখেরাত নেই, আখেরাত নেই, আখেরাত নেই। কিন্তু মানুষকে আমার আল্লাহ দুনিয়ায় তৈরি করেছে, দুনিয়ায় শেষ হবে না। মানুষের লেগে আল্লাহ আখেরাত তৈরি করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, যেমন মানুষ হয়ে যদি ঘোড়ার মতন শুধু দুনিয়ার কথাই চিন্তা করো, গরুর মতন দুনিয়ার কথাই চিন্তা করো, কুকুরের মতন
শুধু দুনিয়া 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 করো, আখিরাত যদি পুরা ভুলে যাও, আল্লাহর দরবারে তুমি জানোয়ারের থেকেও খারাপ। উলাইকা কালানাম বাল হুম আদাল, তুমি জানোয়ারের থেকেও খারাপ। মানুষ করে আল্লাহ পাঠিয়েছে, চিন্তা ভাবনা মানুষের মতন করো, চিন্তা ভাবনা মানুষের মতন করো। আল্লাহর দিকে রাস্তা ধরো, আল্লাহর দিকে যাও, আল্লাহর দিকে রাস্তা ধরে আল্লাহর আখিরাতে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে কুলসিরাত পার হওয়ার জন্য, কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য, আল্লাহর দিদারের জন্য, হাবিবের সাফায়াত পাওয়ার লেগে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের মধ্যে ঢোকার জন্য তৈয়ারি করো, তৈয়ারি করো, তৈয়ারি করো। যদি তৈয়ারি না করতে পারো, ও সব যদি ভুলে যাও, তুমি ঘোড়ার থেকেও খারাপ, থেকেও খারাপ জানো না। আর তুমি যদি আখিরাতের চিন্তা করে আখিরাত তৈয়ারি করো, আমার আল্লাহ মানুষ করে দেবে, মানুষের লেগে জান্নাত তৈরি করেছে। নবীর উম্মত উম্মতিরা, তাই বলি মুসলমান আখিরাতের চিন্তা করে মানুষের মতন মানুষ হয়ে আর মুসলমানের জীবন যাপন করো, আমার আল্লাহ জান্নাতে মানুষকেই ঢুকাবে, আমার আল্লাহ জান্নাতে মুসলমানকে এই জায়গা দেবে। বলেন পারবেন আপনারা? বলেন ইনশাআল্লাহ। দুটো জিনিস বেশি বুঝাবার দরকার না, ওয়াজ হচ্ছে বুঝার জিনিস। অল্প বললে 10 ঘন্টা ওয়াজ করব, মানুষ হিদায়াত হবে? আল্লাহ যদি চায় 10 সেকেন্ডে হিদায়াত হয়ে যাবে। তুই ফটো তুলে নি, শুনছেন আপনারা? হিদায়াত হওয়ার দরকার। বলেন যদি বলেন যে কুসাংরাল, এটা কুসাংরাই তো, এটা যদি কুসাংরাল লোকের সঙ্গে আল্লাহর একটা আলাদা চুক্তি থাকে আমাকে বলো, তাহলে আমিও ঘরদর ভেঙে ভেঙে এই কুসাংরায় চলে আসবো। আছে নাকি কিছু? মক্কার লোকের সঙ্গে আল্লাহ চুক্তি আছে নাকি? না সব ভাইয়ের লেগে শরিয়াতের যে মূল জিস, এটা সব ভাইয়ের লেগে সমান না? সমান না? হুজুরের লেগে আলাদা না? সব ভাইয়ের লেগে। আমার বাপ জেনা করলে জাহান্নাম, তোমার বাপ জেনা করলে, আমার বাপ নামাজ কাজা করলে জাহান্নাম, আল্লাহ মাফ করে। তোমার বাপ নামাজ কাজা করলে জাহান্নাম, আল্লাহ মাফ করে। আমি যদি সুদ খাই, যেমন আমার লেগে হারাম, তুমি সুদ খেলে তোমার লেগে। আমি জেনা করলে আমার লেগে হারাম, তুমি জেনা করলে তোমার লেগে। খারাপ জিনিস দেখলে আমার আল্লাহ পাক যেমন আমার উপর নারাজ হবে, তুমি খারাপ দেখলে তোমার উপর আল্লাহ সমান। পরিবর্তন হওয়ার দরকার আছে না? আমাদের মুনাফিক আছে না নেই? বলো মুনাফিক আছে না নেই? মুনাফিক কিছু মওলানাদের ঘরেও ঘুরিয়ে ফেলেছে। কাদের ঘরে বলে? যারা এখানে বসে বসে ওয়াজ করে, তাদের ঘরেও ঘুরিয়ে ফেলেছে। এরা জানে না, বোঝে না অত। এদের ঘরে মুনাফিক মাথায় ঘুরিয়ে দিয়েছে। কি ঘুরিয়ে দিয়েছে? মুলি সাহেবরাও দেখবি ওয়াজ করতে করতে বলছে আর হিদায়াত হয় না। বলে না? বলে না? বলে না? বলে না? বলে আর ওলি হবে? বলে না? বলে না? বলে দেখো দেখো, এই কথা কার কোন কথা? এই নিরাশের কথা কার কথা? মুসলমানের কথা না মুনাফিকের কথা? নিরাশ কাটা হয়, কাফের হয় না মুসলমান হয়? বলে আরে কথা বলে না? বলে আর সেই ওয়াজ আর সেই খাজা হুজুরের জমানায় যেমন ওলি হয়েছে, এরাও আর ওলি হবে? মুনাফিকের কথা। আমার আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহকে দেখে খাজা হুজুর ওলি হয়েছে। আমার কুরআন সেই কুরআন যে কুরআন পড়ে খাজা হুজুর ওলি হয়েছে। আমার নবী সেই নবী যে নবীর গোলামি করে খাজা হুজুর ওলি হয়েছে। জোরে বলুন সুবহান। তুমিও আল্লাহকে মহব্বত করো, তুমিও কুরআনের আইন মানো, তুমি আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করো, তুমি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী দুনিয়ায় বসবাস করো, তুমি মুস্তাফার গোলামি করো। আমার আল্লাহ যখন হাল পয়দা হয়ে যাবে, তুমি আবার ওলি হয়ে যাবে, আবার গৌস হবে, আবার কুতুব হবে, আবার তাবকায়ে মালামতি আর ফকির হবে। আমার আল্লাহ বান্দাদের করে দরজা বুলন্দ করে জান্নাতের কাবিল, দিদারের কাবিল বানিয়ে। কথা ঠিক না ভুল বলে? আমরা মুনাফিকদের মতো নিরাশ হয়ে যাই। কি হয়েছে বলে? নিরাশ। কিনা নিরাশ আর হবে আর নামাজ। আমার কিছু বলবেন? লোক তো সেরকম আসেনি, যদি আসে আসবে ঠিক আছে। শুনছেন আপনারা? আমার দলিলে একটা জোয়ান ছেলে গেছে, আমি বসে আছি, আমি এই সব কথাগুলোই বলি। হাজী সাহেব বলেন আপনারা তো যান,
আমি জীবনে দলিজে কিছু উল্টো পাল্টা বলি? এইসব কথা আমি যেমন অজ করি এখানে দলিজে বসে বসে এই একই কথা। আমি এখন সব দলিজে বসে বসে বলছি বাবা মোমেন হও, এই মুসলমান হও, আর মানুষ হও, মুসলমান হও। এটা ভুলে গেছি আমরা যে মুসলমান এটা বলেন আমরা ভুলে গেছি। না হলে মুসলমানের বাচ্চারা রিংটন বাজায়, ওই গান বাজায়, দেখবেন ফোন করলে গান হচ্ছে, আছে না নেই? এখানে বসে আছে, এটা মুসলমানের কালচার। এটা মুসলমানের বাচ্চারা বাপ মরে গেলে তার ফটো টেঙ্গে হাড় চেপে রেখে দেয়, কথা বলে না। আমি নিজে আমার ভাই, আমার একটা ভাই আছে আসেমুল্লাহ ভাই বলে একটা নাম, আমার আসেমুল্লাহ ভাই একদিন আমাকে দাওয়াত থেকে এসেছে, আমার খুব খিদে লেগে গেছে, খাওয়া দাওয়া একটু বুঝে শুনে করি। এখন সব লোন নিচ্ছে, কার বাড়িতে খাবো? সুদের কারবার করছে, কার বাড়িতে খাবো? খাওয়া দাওয়া বুঝে শুনে তাবারুকটা খাই। আমি ভাইকে ফোন করলাম, ভাই যেরকম তাবারুক আছে? বললো হ্যাঁ ভাই আছে, তুমি খুব সুন্দর তাবারুক, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে তাহলে আমি দলিজে আছি, আসো। তখন নিয়ে এলো তাবারুক, নিয়ে দলিজে এসছে। তো এসে আমাকে বললো ভাই আজকে একজনের বাড়িতে জলসে গিয়েছিলাম, তো একজনের বাড়িতে বসার ব্যবস্থা করেছিল। কি হয়েছে? বাড়িতে বসার পর সব জায়গাতে এটা আম ব্যাপার, সব জায়গায় বাড়িতেই বসার ব্যবস্থা করে। ভাই বলল যে ঘরে বসার ব্যবস্থা হবে সেই ঘরে থেকে এত বড় একটা ছবি, আর ওর বাপের ছবি, ওর দাদুর ছবি, দাদির ছবি, নানার ছবি, মানে এক গাদা উপরে ছোট 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 সব ছবি, আর সব মালা পরানো আছে, ফুলের মালা। আমি কি উল্টো পাল্টা বকছে বলে? বলে হ্যাঁ, বলে আমি নুকে নুকে ছবি তুলে নিচ্ছি, দেখবি? দেখি একবার, দেখি সত্যিকারের ভাই যেখানে বসেছে তার পিছনে এত বড় ছবি। আর বলছে এই লোকটা মরে গেছে, এরই সব রেশানি হচ্ছে। শুনছেন আপনারা? মানে ঘরের ভিতরে জানে লোক যে মরে গেলে ফটো তো তুলতেই নেই, লোক যে মরে গেলে তার ছবিটা মালা ফালা না দিয়ে এসব হারাম, সেরে গুনার কাজ। এটা মুসলমানের বাচ্চা বলেন জানে। এখানে বসে আছে, এখানে বসে আছে কত সব বাপ মরে গেছে, তাদের ছবিগুলো নুকে নুকে রেখে দিয়েছে মানি ব্যাগের ভিতরে, মায়ের ছবি, ভাইয়ের ছবি, আর মাঝে মাঝে খুলে খুলে দেখছে আমার মা, আমার মা। ঠিক বলছি না ভুল বলছি বলে? হ্যাঁ, এটা মুসলমানের কাজ। আরে কথা বলে না কেন? এটা মুসলমানের কাজ। চেনো চেনো, নিজেকে চেনো। আর আমরা নিরাশ হয়ে গেছি। নিরাশ হয়ে যাওয়া মানেই কাফের। নিরাশ হয়ে যাওয়া মানে কি বলেন? কাফের। মুসলমান নিরাশ হয় না, কাফের নিরাশ হয়। মুসলমান কি হয়েছে? হ্যাঁ, নিরাশ। আমার দলিল একদিন বসে বসে বলছে যে কুতুবউদ্দিন শাহজাহান চলে গেলে সিলসিলার কি হবে? আমি তুমি একটা মুনাফিকের মতন কথা বলছো, জোয়ান ছেলে। আমি ডাইরেক্ট বলি মুনাফিকের মতন, তুমি একটা মুনাফিকের মতন কথা বলছো। কুতুবউদ্দিন শাহজাহান চলে যাবে, কি হয়েছে? শাহজাহান চলে যাবে, হ্যাঁ, উনার জায়গাটা খালি হয়ে গেল, আমার বাপ হয়, আমার শাহজাহান হয়। কিন্তু কুতুবউদ্দিন শাহজাহান চলে গেল মানে সিলসিলা ধ্বংস হয়ে গেল, ইসলাম শেষ হয়ে গেল, এরকম কোনো ব্যাপার আছে নাকি? আবু বকর সিদ্দিক চলে গেল, ইসলাম শেষ হয়ে গেল? আবু বকর সিদ্দিক চলে গেলেন, হ্যাঁ, আমার আল্লাহ ওমরে ফারুককে দাঁড় করিয়ে দিলেন। ওমরে ফারুক চলে গেলেন, উসমান গনি দাঁড়িয়ে গেল। উসমান গনি চলে গেলেন, মৌলা আলী দাঁড়িয়ে গেল। মৌলা আলী চলে গেল, ইমামে হাসান চলে গেল। এই হাসান দাঁড়িয়ে, হাসান হযরত হুসাইন চলে গেল। হযরত জাইনাল আবেদিন দাঁড়িয়ে গেল। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দাঁড়িয়ে গেল। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে গেল। হযরত বাহাউদ্দিন নকশবন্দি দাঁড়িয়ে গেল। খাজা মাইনুদ্দিন দাঁড়িয়ে গেল। মুজাদ্দিদ আল পেশানি দাঁড়িয়ে গেল। আজ থেকে 70 বছর আগের কথা ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাঁড়িয়ে গেল। আজ থেকে 30 বছর আগে কথা আমার দাদাজান ছোট হুজুর দাঁড়িয়ে গেল। একের পর এক, একের পর এক। এটা আমি আমার একটা জায়গার কথা বলছি, গোটা পৃথিবীতে এরকম একটা একটা করে হয়ে কেউ না কেউ কাউকে না কাউকে দিয়ে আমার আল্লাহ ইসলামের খেদমত করিয়ে নিচ্ছে। আর হাজার হাজার লোককে, লক্ষ লক্ষ কোটি কোটি লোককে আমার আল্লাহ জান্নাতি করে নিচ্ছে। আমার আল্লাহ হাইয়্যুম কাইয়্যুম। যারা পীরদের করে মেনে, মোল্লা মৌলবীদের করে মেনে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, যাও, তোমার ওই পীরটা মরে গেছে। আমার আল্লাহ হায়াত, আমার আল্লাহ হাইয়্যুম কাইয়্যুম, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। যতদিন আল্লাহ আছে আমার আল্লাহ তার বান্দাদের নেক বানিয়ে দেবেন। একবার জোরে বলেছে, আমার আল্লাহ হিদায়াত করে দেবেন। জোরে বলেছে, আসো আল্লাহর দিকে।
নিরাশ হয়ে যাচ্ছ কেন যে আমার আর হবে না, আমি আর মনে হয় ওলি হতে পারবো না? আমি সব জায়গায় বলি, শুধু এখানে বলে নয়। আমার মুজাদ্দেদ জামানের মজলিস, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর কিবলার ওয়াজের মজলিস এত খুশক এখনো হয়ে যায় না, এত ভাটা এখনো পড়ে যায় না। আমার মুজাদ্দেদ জামানের মজলিসে, প্রতিটা ওয়াজের মজলিসে ইনশাআল্লাহ তাআলা আমি বলি কেউ না কেউ মুস্তাফার দিদার করনে ওয়ালা বসে থাকে। অত খুশ হয়ে যায় না, অত খুশ হয়ে যায় না। আমার মুজাদ্দেদ জামানের সিলসিলার ওয়াজের মজলিস এখনো ভিজে আছে, জোরে বলুন। এখনো দিলে রস আছে, দিলে নূর আছে, জোরে বলুন। একটু মেহনত করলে রাঙিয়ে যাবে, একটু মেহনত। কিচ্ছুই করছো নি, তাতেই তোমার হাল পরিবর্তন হয়ে যাচ্ছে। বুঝতে আছে বাপেরা, একটু মেহনত করলে তাহলে কি হবে, তোমারও জবান দিয়ে বেরোবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। ওলি সব ইন্তেকাল হয়ে যায় না, ওলি সব মরে যায় না, ওলি আমার আল্লাহ, হ্যাঁ, যেমন আল্লাহ পাক ডেকে নিয়েছেন, আমার একের বদলে একটা আমার আল্লাহ দিয়ে দিচ্ছেন। একবার মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, মানুষ হতে হবে, মুসলমান হতে হবে। মানুষ আর মুসলমান হয়ে যাওয়ার পরেতে মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, কষ্ট করতে হবে। মেহনত মুজাহাদা কষ্ট করে আমাদের কি করতে হবে? আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ পাককে মহব্বত আর ভালোবাসা, এজন্যই বলছি মহব্বত ভালোবাসা বান্দাদের করে কষ্ট করিয়ে নেয়, কিন্তু বান্দার কষ্ট মনে হয় না। মহব্বতের কষ্টটা, ওটা বান্দাকে কষ্ট লাগে না। দেখে যাও, দুনিয়ার মহব্বতে কেউ আঙুল কেটে দেয়, কেউ হাতের চামড়া কেটে রক্ত বের করে সেখান থেকে চিঠি লেখে। দুনিয়ার মহব্বতে যদি এত পাওয়ার থাকে, আর জিন্দা অবস্থাতে, হুঁশ অবস্থাতে বেলেটে করে কেটে আর রক্ত বের করে দেয়, মানুষগুলোকে টেনে টেনে যে মাথা দিয়ে দেয়, মানুষগুলোকে গলার দড়ি পরিয়ে আর হত্যা করিয়ে দেয়। মহব্বত কেমন করে? মহব্বত বিষ খাইয়ে দেয়, মহব্বত গুলি করে দেয়, মহব্বত খুন করে দেয়, মহব্বত নিজের গলা নিজে কেটিয়ে দেয়। দুনিয়ার হারাম মহব্বতে যদি এত পাওয়ার থাকে যে বান্দা জিন্দা বান্দা মওত পর্যন্ত নিয়ে চলে যায়, তাহলে আল্লাহর মহব্বতে কত পাওয়ার আছে? আল্লাহর মহব্বতে বান্দাকে সারা রাত জেগিয়ে জেগিয়ে আল্লাহর ইবাদত করিয়ে দেয়। দুনিয়ার মহব্বতের লেগে বাপ মা ছেলে খুলে ছেড়ে ছুড়ে দিয়ে পালাচ্ছে, আছে না নেই? আরে কথা বলে, আছে না নেই? হারাম না হালাল? দুনিয়ার মহব্বত হারাম, আল্লাহর মহব্বত যেমন। দুনিয়ার মহব্বতের এত পাওয়ার, মহব্বত মানে একটা পাওয়ারের জিনিস। দুনিয়ার মহব্বতের পাওয়ার এত যে জোয়ান ছেলেকে গলায় দড়ি দিয়ে দিচ্ছে, আছে না নেই? বিষ খেয়ে মরে যাচ্ছে, আছে না নেই? টেনে মাথা দিয়ে দিচ্ছে, আছে না নেই? ব্রিজ থেকে ঝাঁপ মেরে পড়ে মরে যাচ্ছে, আছে না নেই? সাঁতার জানে না, পুকুরে ঝাঁপ মেরে মরে যাচ্ছে, আছে না নেই? মরা কি এত, মরা মরতে গেলে সাহসের দরকার, আছে না নেই? কতটা সাহস দরকার? একটু একটু সাহস হলে মরা যায়। যখন তোমার সাহসের সব হাত পার হয়ে যাবে, তখন তুমি নিজেকে মারতে পারবে। কথা ঠিক না ভুল বলে? দুনিয়ার হারাম মহব্বতের লেগে যদি অত সাহস বেড়ে যায়, আল্লাহর মহব্বত ঢুকে গেল, মওতের থেকে অত কষ্ট আর কিচ্ছু নেই। মওতটাই তো শেষ, মওত হলে ঝামেলা মিটে গেল। আল্লাহর মহব্বত ঢুকে গেলে তোমাকে আল্লাহর লেগে জান দিতেও রাজি করে দেবে। যে আল্লাহর লেগে জান দিতে রাজি হয়ে যাবে, সে সারা রাত আল্লাহকে দিয়ে দিতে রাজি হবে। সে মুখের দাড়ি আল্লাহকে দিতে রাজি হয়ে যাবে, সে নামাজ আল্লাহকে দিতে রাজি হয়ে যাবে, সে মাথার টুপি আল্লাহকে দিতে রাজি হয়ে যাবে, সে জবানের হিফাজত আল্লাহকে দিতে রাজি হয়ে যাবে, চোখ আল্লাহকে দিতে, সমস্ত কিছু আল্লাহকে দিয়ে। যখন সমস্ত কিছু আল্লাহকে দিয়ে দেবে, আমার আল্লাহ গোটা আখিরাত তোমাকে দিয়ে দেবে। কথাই ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? যারা বসবেন একটু আগিয়ে আগিয়ে এসে বসে, এইদিকে একটু সরে আসেন তো। আল্লাহ বলছে মজলিস সময়ে একে অপরকে একটু বসার জায়গা করে দাও, সরে সারে বসে একটু জায়গা করে দাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতে বসার জায়গা করে দেবো। একটু আগিয়ে আগিয়ে আসেন। ধরো আল্লাহুম্মা সাল্লি আলা, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা
কুসাংরার লোকের কি হলো? আপনাদের গলার আওয়াজ এত কম কেন? না আমি কানে কম শুনছি না আমি বুঝতে পারছি। হয় আমি কম শুনছি, নাহলে তোমরা আস্তে আস্তে বলছো। তো মহাব্বত জক কোথা, শখ কোথা, জক শখ এসে খুশির সাথে পড়তে হবে। হ্যাঁ, একটু তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। কি হলো? পাগড়ি কই? নারে তাকবীর। এই যে বাস দেখতে পেয়েছেন মাঝখানে দিয়ে আছে পার্টিশন, এই দিকের মানুষ চুপ করেন তো, সবাই চুপ, একদম চুপ। তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা আপনারা চুপ করেন। এবার এনাদের দেখি, আমিও তোমার দিকে আছি, আমি তো এই দিকেই আছি। নারে তাকবীর। কাদের জোর হয়েছে? তোমাদের? ওদের জোর বেশি না? আপনারা চুপ করেন দেখি, এরা দেখি। নারে তাকবীর। কিছু কিছু লোক মনে বলছে আমি ওতে আমি নেই। তোমাদের দিকে দেখো কে চিল্লাই। আর একবার দেখি, চুপ করেন তো। নারে তাকবীর। এবার কিন্তু তোমাদের ওখানে পার করে নিয়েছে। এবার আপনারা চুপ করেন, আপনারা দেখি। নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার সবাই মিলে দেখি, এটা অর্ধেক অর্ধেক হলো। এবার সবাই মিলে নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, বাৎসরিক ইসালে সওয়াব, কুসাংরা পীর জুলফিকরিয়া সিদ্দিকিয়া কুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। নারে তাকবীর। আগত মেহমানগণ, মাদ্রাসায় আগত মেহমানগণ, উলামায়ে হযরতগণ, তালেবুল ইলম ছাত্রগণ, কমিটি সাহেবানগণ, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। फलक के नजारों, जमी के बहारों, सभी दे मनाओ, हुजूर आ गए हैं, उठो गम के मारो, चलो बेसहारो, खबर सुनाओ, हुजूर आ गए हैं। अनोखा निराला ऊंची शान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला ऊंची शान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कजगुला हो, अरे बादशाह हो, खबर सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हुआ चारों सू रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हुआ चारों सू रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमिना की, मेरे घर में आओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। जमा है सनाए हबीबे खुदा का, ये मीलाद है सर बरे अंबिया का। जमा है सनाए हबीबे खुदा का, ये मीलाद है
کا نبی کے گداؤں سبھی ایک دوسرے کو گلے سے لگاؤ حضور آ گئے ہیں حضور آ گئے ہیں حضور آ گئے ہیں ہواؤں میں جذبات ہے مرحبا کے فضاؤں میں نغمات ہے صلی اللہ کے ہواؤں میں جذبات ہے مرحبا کے فضاؤں میں نغمات ہے صلی اللہ کے درودوں کے گزیرے سلاموں کے تحفے غلاموں سجاؤ حضور آ گئے ہیں 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 سب بولو حضور آ گئے ہیں ماشاء اللہ حضور آ گئے ہیں حضور آ گئے ہیں اللہم মুসলমান আর মানুষ জোরে বলেন কি মানুষ হবেন তো মানুষ হবেন তো আমরা মানুষ হব তো বলেন আপনাদেরকে আগুন দেখাচ্ছি বলে আপনারা কিছু মনে করছেন না আমি সব থেকে বড় খারাপ আমার গুনাহ যদি আমার আল্লাহ এখানে দেখতে দেয় হ্যাঁ আল্লাহ না আমার মাঝে মাঝে মনে হয় যদি দেখতে দেয় সত্যিকারের আল্লাহ পারে না বলে কাদিরে মুতলাক আমার আল্লাহ আমি যতবার এরকম করি বেশিরভাগ আমার মনে পড়ে যদি আল্লাহ দেখতে দেয় সত্যিকারে আল্লাহ না করেন যদি দেখতে দেয় তোমাদের করে আমার ঘাত ধরে বের করে দেবে আমি এত বড় নিকৃষ্ট জঘন্য খারাপ গুনাহগার আমরা সবাই গুনাহগার আমাদের সবাইকে মানুষও হতে হবে আমাদের সবাইকে মুসলমানও হতে হবে বলেন ইনশাআল্লাহ তুমি লোকের সঙ্গে ঝগড়া করছো বিবির সাথে খালি খালি নাহক করে রাত্রেবেলা ঝগড়া করে আছে না নেই বলে গ্রামে শান্তি আছে স্বামী স্ত্রী যদি বলে তোমাদের গ্রামে স্বামী স্ত্রী শান্তি আছে প্রতিটা ঘরে ঘরে অশান্তি কেন এরকম হচ্ছে কারণ মানুষ মুসলমান ভুলে গেছে আর মানুষ মানুষ ভুলে গেছে কুকুরেরা ঝগড়া করে মানুষ ঝগড়া করে হ্যাঁ বুঝতে পারছেন না আপনারা আল্লাহ হেফাজত করেন খুব সাবধান ভোটের সময় কি হলো যখন ভোট হলো কি হলো হ্যাঁ মুসলমানকে মারছিল দেখেন না আপনারা বুকে লাথি মারছিল দেখেন না হ্যাঁ এরা মানুষ না জানোয়ারের থেকেও খারাপ বলেন আরে কথা বলেন না কেন জানোয়ারের থেকেও খারাপ কে কোন পার্টি করে কে না যে মারামারি যারা করছে হ্যাঁ খুন করে দিচ্ছে খুন ভোটের সময় খুন হয় না হ্যাঁ মুসলমান কি হলো তোমাদের পরিবর্তন হও মানুষ আর মুসলমান এটা আমাদের মাথায় রাখতে হবে বলেন ইনশাআল্লাহ রেখে আল্লাহকে মহব্বত করে আল্লাহর আশিক হতে হবে বলেন ইনশাআল্লাহ মানুষ আর মুসলমান মাথায় রাখেন আশিক হতে হবে আশিক হবেন বলেন তিনটে কাজ করেন আপনারা আল্লাহ পেয়ে যাবেন একদম ছোট্ট ছোট্ট কাজ এই তিনটে কাজ আপনাদের করতে হবে সবক দিয়ে যাচ্ছি একটু আগে বুঝাচ্ছি মনে আছে গরুকে বলছে এখান থেকে এখানে যাও এখান থেকে নাকি পেশাব করো এখানে পায়খানা করো এখানে খাবার খাও খোলবুসি তোমার খবর দিতে মুখ দিওনি এইটাই খাবে এটা খুলে রেখেছে বলে মুখ দিওনি ও বুঝবে কিছু আম্মুজান কি নিয়ে এসছে দেখেন কোরআন শরীফ শুনছেন আপনারা তাহলে কি করতে হয় বলেন যদি বলেন তিনটে কাজ কটা কাজ হবে পারবেন আপনারা করবেন আপনারা বলেন ইনশাআল্লাহ কোরআন শরীফ দেখেন
তাহলে ধরলেন কেন? আপনি আমাকে দিতে পারতেন। আল্লাহ বলছেন যে কোরআন শরীফকে আমি যদি পাহাড়কে নাজিল করতাম, পাহাড় ভয়ে কি হতো বলে? চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআন শরীফ, এই কোরআন শরীফ, হ্যাঁ, আল্লাহর কথা। কার কথা বলে? মুসলমান কোরআন শরীফের সঙ্গে বিয়াদবি করে? হ্যাঁ, করেনে। বলে অমুক জায়গায় কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে, অমুক জায়গায় কোরআন শরীফ ফেলে দিয়েছে, অমুক জায়গায় কোরআন শরীফ বিয়াদবি করেছে। এগুলোতে একবার শোনা যায়, কথা ঠিক না ভুল বলেন? কিন্তু যেসব ভাইয়েরা বসে আছেন, সব্বার বাড়িতে কোরআন আসে না নেই বলেন? আমরা বাড়িতে কোরআনের সঙ্গে যে বিয়াদবি করি, হ্যাঁ, আমরা যদি মুসলমান জেনে যাই, গলা কেটে দেব। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? আরে ভেতর জায়গা নেই, ধরে আছে, তুমি লোকগুলোকে কেন তাড়াচ্ছ? কতবার চাপছে? তুমি যাও। লোকগুলো শুনছে, জোয়ান ছেলেগুলো শুধু তৈরি দিচ্ছে আর বের করে দিচ্ছে, জানেন তো? 3-4 বার। আমার জ্ঞান নেই, আমার বুদ্ধি নেই, আমি ডাকবো না ডাকবো সামনের ব্যাপার। শয়তান আছে না নেই বলেন? ওরা শুনছে তো, আল্লাহ পাক ওদের দাঁড় করে শুনছে, শুধু বলছে ভিতরে যাও, ভিতরে যাও। ভিতরে কোথাও ঢুকবে? ভিতরে বেয়াদব কোথাকারে, বুদ্ধি নেই তোমাদের মাথায়। এই বেয়াদব সব ছেলেগুলো, কমিটির ছেলেগুলো বেয়াদব হয়ে গেছে। পাগল কোথাকারে। শুনছেন আপনারা? আমাদের কোরআন শরীফ ঘরে আছে না নেই বলে আপনাদের? হ্যাঁ, যে দেখবেন এরকম করে কোরআন শরীফ উপরে হাত দিয়ে টানবেন, ধুলো পড়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? সোনাগুলো কেমন করে লুকিয়ে রেখেছো তোমরা ভিতরে? হ্যাঁ, তো পিসাবের যোগ্য সোনা, তাও দাম নেই, পিসাবের দাম অনেক বেশি সোনার থেকে। কেমন করে যত্ন করে রেখেছো? কোরআন শরীফ গুলো কেমন করে রেখেছো? হ্যাঁ, অযত্নে, অপরিচ্ছন্নতা। হ্যাঁ, কোরআন শরীফ আছে, ওই ঘরে জেনা করছে, আছে না নেই? কোরআন শরীফ রাখা আছে, ওই ঘরে হ্যাঁ জেনা করছে, জেনা জেনা জেনা। কোরআন শরীফ রাখা আছে, ওই ঘরে জোরে জোরে গান শুনছে, আছে না নেই বলে? তোমরা কত বিয়াদবি করো। আমি প্রথম থেকে একটাই কথা বলছি, তুমি মুসলমান কোনদিন যে ঘরে কোরআন থাকে সে ঘরে গান বাজাতে পারে না। গান যদি শোনার ইচ্ছা নুককে শুনবে, কোরআন শরীফে যেন কোরআন শরীফ জেনা করা নুককে করবে, নাউজুবিল্লাহ করবেই না এক নম্বর। কিন্তু কোরআন শরীফ বিয়াদবি হবে না, যদি বলে গুনাহ হবে। বিয়াদব বদনসিব বা আদব খুশনসিব, ধ্বংস হয়ে যাবে বিয়াদবি করলে। খুব সাবধানের সঙ্গে আমাদের সব চলাফেরা করতে হয়। বলেন ইনশাআল্লাহ। 3টে কথা বলে দিয়ে যাচ্ছি, আমাদের এই 3টে কথা মাথায় রাখতে হবে। আল্লাহর ওলি হতে চান না, আল্লাহ পেতে চান না, আল্লাহ পাকের হ্যাঁ মহব্বত হাসিল করতে চান না, জান্নাতের যাওয়ার কাবিল হতে চান না, জাহান্নাম থেকে বাঁচার কাবিল হতে চান না, রাসূলুল্লাহর দিদার পাওয়ার কাবিল হতে চান না, আল্লাহর মুখরা তাকার কাবিল হতে চান না, মুসলমান এই 3টে কাজ আমাদের করতে হবে। মেহনতের সঙ্গে এই 3টে কাজ করবেন। বলেন ইনশাআল্লাহ। এক নম্বর কি? 1 নম্বর হচ্ছে আমাদের সকলকে হ্যাঁ একটা সময় বের করতে হবে, 24 ঘন্টার মধ্যে প্রতিদিন, আধা ঘন্টা হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, একটা সময় বের করতে হবে। বের করে ওই সময়টায় সমস্ত লোকালয় ছেড়ে দিতে হবে। মানুষকে যেন তুমি দেখতে না পাও, পুরা একা আলাদা ফাঁকা হয়ে তোমাকে উজু করে নামাজ পাঠি বিছিয়ে একটু আল্লাহর সঙ্গে ধ্যান লাগাতে হবে। পারবেন? বলেন ইনশাআল্লাহ। সবাইকে বলছি, বাচ্চা থেকে মুরব্বী। আমি আপনাদের সময়টা বলছি কি, সময়টা রাত হলে ভালো হয়। এখন দিনের বেলায় যদি ঘর দরজা বন্ধ করে দেন, বাবেরা মনে করবে জোয়ান ছেলে ঘরে ঢুকেছে, কি করছে, হ্যাঁ কিছু আলমারি ফালমারি থেকে টাকা পয়সা বের করে দিচ্ছে নাকি। রাত্রেবেলা কি বললাম, তাহাজ্জুদের ওয়াক্তটা আমার আল্লাহর খুব পছন্দনীয় ওয়াক্ত। ওই সময়ে আল্লাহর কুরবিয়াত বেশি হাসিল হয়ে যায়। জেনে বলুন সুবহানাল্লাহ। রাত 2টো 2:30টা 12টার পর থেকে মোটামুটি 2টো 2:30টা 3টে উঠবে, উঠে একটুখানি হলেও
একা হয়ে আল্লাহর একটু জিকির করবেন। নামাজ পড়লেন 4 রাকাত, 8 রাকাত 12 রাকাত নামাজ পড়লেন, একটু জিকির করলেন, একটু মাথা হ্যাট করে কলবের দিকে খেয়াল করে ধ্যান করলেন। একটু পারবেন? বলেন। আমার আল্লাহ করিম। আল্লাহ কি বলেন? করিম। আমার আল্লাহ এত দয়া, এত দয়া, এত দয়া, তুমি নামাজ পাঠি যেখানেই পিছবে ওটাই আল্লাহর দার হয়ে যাবে। আল্লাহকে খুঁজতে যেতে হবে না এদিক ওদিক। শুনছেন আপনারা? আমি বললাম কি বলছি? মাঠে জঙ্গলে এখানে ওখানে আল্লাহকে খোঁজার দরকার নেই। তুমি যেখানেই নামাজ পাঠি বিছবে সেখানটাই আল্লাহর দার হয়ে যাবে। 3 জায়গায় নামাজ পড়া হারাম, নাজায়েজ। ক জায়গায়? কবরের উপরে নামাজ পড়া যাবে না, পায়খানার ভিতরে বাথরুমের ভিতরে নামাজ পড়া, রাস্তার উপরে দাঁড়িয়ে নামাজ পড়া, জায়গা আছে তুমি রাস্তার উপর দাঁড়িয়ে পড়লে নামাজ পড়া যাবে না। তবে হ্যাঁ, যদি এরকম যেতে 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 সব জায়গা বন্ধ হয়ে গেছে তখন যদি রাস্তার উপরে যায় এতে অসুবিধে নেই। ছাড়া যেখানেই নামাজ পাঠি বিছবে আমার আল্লাহ আল্লাহ দার করে দেবে। একবার জোরে বলে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কি বললাম? কি? সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে হবে। জোরে বলেন। কখন? সকাল সন্ধ্যা। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এর উম্মত উম্মতিরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে হবে। এই যে আগের কথা বললাম, একা হয়ে যাও, একা হয়ে যাও, এটা জুনায়েদের কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 3 দিনের লেগে একা হয়ে গিয়েছিল লোকালয় ছেড়ে দিয়ে। আমি আপনাদের 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা বলছি। হযরত জাকারিয়া পুরা 3 দিন সমস্ত বিছনা নাতা কেটে আলাদা হয়ে গিয়ে আল্লাহর সঙ্গে ধ্যান লেগিয়েছিল। 3 দিন ধরে আমার আল্লাহ পাকে ধ্যান করেছিল। আমার আল্লাহ পাক তাকে ইহিয়া নামে একটা ছেলে দান করে দিল। এমন ইহিয়া দান করলো যে জন্ম থেকে আল্লাহর মহব্বতের বান্দা ছিল। এর নবীর উম্মত উম্মতিরা, 2 নম্বর হযরত মারিয়াম আলাইহিস সালাম পূর্ব দিকে পাহাড়ের উপরে চলে গিয়েছিল, ফাঁকা জায়গায় চলে গিয়েছিল, একা হয়ে গিয়েছিল। আমার আল্লাহ হযরত ঈসা রূহুল্লাহ দান করে দিল। মুসা কালিমুল্লাহ 40 দিনের লেগে তুর পর্বত একা হয়ে গেল। আমার আল্লাহ তাওরাত দিল, তার ভাই হযরত হারুনকে নবী বানিয়ে দিল। আর আমার রাসূলুল্লাহ একা হয়ে গেল, হীরা গুহাতে একা হয়ে গেল। আমার আল্লাহ কুরআন শরীফ দান করে দিল। শুনছেন আপনারা? তাম বিশ্বে যখনই মানুষ সব লোকালয় ছেড়ে একা হয়ে গেছে আমার আল্লাহ তখনই তাদের তোহফা দিয়ে দিয়েছে। কেউ 3 দিন, কেউ 7 দিন, কেউ 40 দিন, কেউ 41 দিন একা, কাউকে কোনো লোকের সঙ্গে একা আল্লাহ ধ্যান। মারিয়াম আলাইহিস সালাম তো আবার চুপ থাকার মান্যত করেছিল। চুপ, যে আমি আল্লাহর জন্য চুপ করে আছি। তখন যখন বাচ্চা হলো আমার আল্লাহ বলল ফেরেশতাদেরকে বলে দাও যে চুপ থাকতে বলো। কেউ কথা বলতে এলে আল্লাহর জন্য চুপ, কথা বলবো না, কথা বলবো না কারোর সাথে, ওয়াদা করেছে। কিছু জিজ্ঞাসা আল্লাহ বলে জিজ্ঞাসা করলে বলবে বাচ্চাকে জিজ্ঞাসা করো। বাচ্চা নিয়ে গেল, বলে আজব বিষয় নিয়ে এসেছো তুমি, স্বামী নেই, বাচ্চা কি করে হলো? তুমি তো ব্যভিচারী না, তোমার ভাই বোন তো ব্যভিচারিণী ছিল না, তুমি এরকম করেছো কেন? ইশারায় দেখেছে। যখনই প্রশ্ন করেছে বাচ্চা বলেছে আনা ঈসা রূহুল্লাহ ওয়া আতানি কিতাবুল্লাহ, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে, আমি ঈসা রূহুল্লাহ। একবার জোরে বলুন। আমাকে আমার আল্লাহ রাসূল করে পাঠিয়েছে। একবার জোরে বলুন, আমি ঈসা রূহুল্লাহ। আল্লাহ বাচ্চা কথা বলতে আরম্ভ করে। আমার আল্লাহ পাক যখনই বান্দারা একা হয়েছে আমার আল্লাহ কি দিয়েছে বলেন? নিয়ামত। এই যে জাকারিয়া আলাইহিস সালাম 3 দিন পরে যে বাচ্চার খবর পেয়ে বেরোলেন, বেরিয়েই সূরা মারিয়াম খুলে দেখবেন, বেরিয়েই তিনি বললেন যে আল্লাহ বলেছে যে সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করতে হবে। আর ইশারা করে বললেন সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করতে হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করেন, সকাল সন্ধ্যা জিকির করতে হবে। সকাল সন্ধ্যা কেমন ভাবে বলে দিয়ে যায়, এই যে একা উঠবেন বললাম, আল্লাহ তাহাজ্জুদ রাতে একা উঠবেন।
পড়বেন, ফজরে যখন নামাজ হয় অন্ধকার অন্ধকার থাকে, যখন অন্ধকার যেতে আরো করে দেয় ওই রকম দ্বারা নামাজের পরেতে জিকির করবেন। জিকির করতে করতে অন্ধকার থেকে যেন আলো হয়ে যায়, জিকিরে বসেছেন অন্ধকারে আলোতে উঠে যাবেন, আবার মাগরিব বেলাতে আলোতে বসেছেন অন্ধকারে উঠবেন। হে নবীর উম্মত উম্মতিরা, সকাল সন্ধ্যে আল্লাহর জিকির করবেন, আল্লাহর জিকির করবেন, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, রাতেতে বসবেন, সকালে উঠবেন, মানে অন্ধকারে বসবেন, আলোতে উঠবেন, আলোতে বসবেন, অন্ধকারে উঠবেন। এই দুটো সময় জিকির করলে কি হবে? আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর মাধ্যমে জানিয়েছে দুদল মালাইকা ফেরেশতা আল্লাহ পাঠায়। ফজরের মালাইকা ফজরের সময় আসে, মাগরিবের মালাইকা মাগরিবের সময় আসে। ওই মালাইকা ফেরেশতাগুলো পর্যবেক্ষণকারী মালাইকা ফেরেশতা, মালাইকা ফেরেশতাগুলো এসে আপনাকে দেখে, আপনাকে দেখে, আমাকে দেখে। আল্লাহর কসম ওই মালাইকা ফেরেশতাগুলো এখন আমাদের এখানে দেখছে আমরা কি করছি, আমাদের হাল কি, আমাদের অবস্থা কি, আমরা কি করছি আমাদের করে দেখছে। কিন্তু আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর মাধ্যমে জানিয়েছে আমার আল্লাহ পাক ওই মালাইকা ফেরেশতাগুলোর কাছে সকাল সন্ধ্যের খবর নেবে, ফজর আর মাগরিবের খবর নেবে। আমার আল্লাহর মালাইকা ফেরেশতা যে ফজরে নামলো সারাদিন থেকে, মাগরিবে চলে যায়, যে মাগরিবে নামে সারাদিন সারা রাত থেকে, ফজরের সময় চলে যায়। আল্লাহ পাক মালাইকা ফেরেশতাদের জিজ্ঞাসা করে, এ আমার মালাইকা ফেরেশতারা বলো বলো, যখন তুমি গিয়েছিলে জুনায়েদ কি করছিল, হাজী সাহেব কি করছিল, বাপ কি করছিল, ওখানে চাচাজি কি করছিল, আব্দুল্লাহ কি করছিল, আব্দুর রহমান কি করছিল? ওই মালাইকা ফেরেশতা কি বলবে? যারা শুয়ে থাকে আল্লাহ বলবে, আল্লাহকে বলবে আল্লাহ যখন গিয়েছিলাম শুয়েছিল, যখন গিয়েছিলাম ঝগড়া করছিল, যখন গিয়েছিলাম মারামারি করছিল, যখন গিয়েছিলাম খারাপ কাজ করছিল, আজ তুমি জিকিরি হালতে থাকো। আমার আল্লাহকে বান্দারা বলবে, মালাইকা ফেরেশতারা বলবে আল্লাহ যখন গিয়েছিলাম আপনার বান্দারা ফজরের সময় গিয়েছিলাম আপনার জিকির করছিল, মাগরিব বেলায় যখন রেখে এসেছি তখন আপনার জিকির করছিল। মাগরিবের মালাইকা ফেরেশতা বলবে মাগরিবে যেয়ে দেখি আল্লাহ আপনার জিকির করছিল, আর ফজরে যখন রেখে এসেছি তখনও দেখি আপনার বান্দারা জিকির করছিল। এবার বলেন ফজর বেলায় আর মাগরিব বেলায় আমরা কি করি? বেশিরভাগ লোক চায়ের দোকানে কাটায়, কথা ঠিক না ভুল বলে? কোন টাইমটাই? হ্যাঁ, মাগরিবের সময় বেশিরভাগ লোক এই কুসাংরা সব চায়ের দোকানগুলোই কাটে। হ্যাঁ, আর ফজরের সময় বেশিরভাগ লোক ঘুমিয়ে কাটিয়ে দেয়, কথা ঠিক না ভুল বলে? আল্লাহ মালাইকা ফেরেশতা পাঠাচ্ছে। আমি যদি বলি লোক পাঠাচ্ছি ফজর বেলায়, কে কে বলেন? জুনায়েদ, হাজী সাহেবকে বলি, হাজী সাহেব এই চাচাজি আমি লোক পাঠাচ্ছি ফজর বেলায়, বলেন আলারাম দিয়ে রেডি হয়ে থাকবেন? হ্যাঁ, কি হলো জুনায়েদকে? জুনায়েদ তো দাদাপুরের দরবারে একটা কুত্তা, সে লোক পাঠাচ্ছে, তুমি রেডি হয়ে বসে আসো। আল্লাহ ফেরেশতা পাঠাচ্ছে, তোমাদের হাল নেই, তোমাদের শরমে নেই, তোমাদের স্মরণে নেই, তোমাদের জ্ঞান নেই। আমাদের এই কাজ করার দরকার আছে না নেই? বলেন যতটা পারেন অল্প হলেও একটু জিকির আজকার সকাল সন্ধ্যে করবেন, বলেন ইনশাআল্লাহ। কটা হলো তাহলে? 3 নম্বর হচ্ছে আপনার আল্লাহকে আপনি নাম দেন। আমি কিসের পাঠ করাচ্ছি? মহাব্বতের। মানুষ মুসলমান হয়ে আল্লাহকে কি করো? মহাব্বত। আপনি আপনার মাহবুবকে একটা নাম দেন। কিরকম না? আমার আল্লাহ আসমাউল হুসনা কটা দিয়েছে? 99টা। তার মধ্যে আমার আল্লাহ বলছে আমাকে যে কোনো নামে ডাকো, আমার সব নামই সুন্দর। আউয়ালো, আখিরো, সত্তার, গফুর, গফফার, রহমান, রহিম, কাদের, মাবুদ, জুল জালাল ওয়াল ইকরাম, জলিল, জব্বার, খলিল, খলিল, রাজ্জাক। আছেন আল্লাহ পাকের নাম? আল্লাহ বলছে আমাকে যে কোনো নামে ডাকো, আমার সব নবী সুন্দর। তো আমি আপনাদের বলবো আপনারা আপনার মাহবুবের একটা নাম দেন। আমার আল্লাহ রসুল আম্মা আয়েশা সিদ্দিকাকে ভালোবাসতেন না? কি নাম দিয়েছিল জানেন? ইয়া হুমায়রা। কি বলতেন বলেন? ইয়া হুমায়রা, হুমায়রা। নাম আয়েশা, আবার ছোট করে আইসু বলে ডাকতেন, আইসু, আদর করে ভালোবেসে। আপনারা আপনাদের স্ত্রীদের নাম দেন বলেন? আপনারা আপনাদের স্ত্রীদের নাম দেন না?
নাম তো একটা আছে, আবার একটা নতুন নাম দেন না, এই বলে ডাকেন, ওই বলে ডাকেন, হ্যাঁ পাখি বলে ডাকে, হ্যাঁ তেন সব নাম দিয়েছেন, তাই না? বলে আসে না? আপনার মাহবুব কে বলেন? আল্লাহ। আল্লাহকেও একটা নাম দাম। কি নাম? আল্লাহ তিনার নাম বলে দিয়েছে যে আমার এত নাম, এর মধ্যে যে কোনো একটা নাম দেন, দিয়ে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় ওই নামটা বলেন। পারবেন আপনারা? বলেন ইনশাআল্লাহ। ইয়া রহমান, ইয়া আউয়াল, ইয়া আখির। উঠতে বসতে আমরা বলি না, বলিনি? অনেকে বলে মা এমন করে, আসে না? নেই? মাকে ডেকে লাভ না, আল্লাহকে ডাকে যান। আম্মা জান বলবেন, কি বলবেন? শুধু মা বলবেন না, হয় মাঝি বলবেন, আম্মা জি বলবেন, আম্মা জান বলবেন, ওয়ালেদা বলবেন। মাথায় ঢুকছে কি বলছি? বুঝতে পারছেন? মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহু, যে যার অনুসরণ করবে কিয়ামত তার সঙ্গে হাসিল হবে। খুব বুঝে শুনে একটা একটা করে কাজগুলো আমাদের সব করতে হবে। রাজি আছেন? কি করে এরকম করলে হবে না, বাবা বলে হবে না, কি করতে? ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পারবেন আপনারা? বলেন। আর একটা কথা শিখকে দিয়ে যায়, আর একটা কথা শিখকে দিয়ে, আর একটা। বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা, আপনারা যে আশেক হয়, মাহবুবের সঙ্গে সম্পর্ক কেমন হয়? যে আমার সঙ্গে আমার মাহবুবের সম্পর্ক এমন হবে যে আমি ছাড়া আর কেউ, আমি আর আমার মাহবুব ছাড়া আর কেউ জানবে না। আল্লাহ বান্দাদের সঙ্গে একটা সম্পর্ক আছে যেটা আল্লাহর বান্দা ছাড়া আর কেউ। ফেরেশতা আছে না নেই? ফেরেশতা আছে না নেই? এই ফেরেশতা গুলো জানে না, একটা জিকির শিখিয়ে দিয়ে যায়। বলেন ইনশাআল্লাহ। কি জিকির? পাশান পাশের জিকির। কিসের জিকির? বলে পাশান পাশে। জিভ জিভের জায়গায় থাকবে, ঠোঁট ঠোঁটের জায়গায় থাকবে, দাঁত দাঁতের জায়গায় থাকবে। এই যে অস শুনছেন, আপনার দাঁত ফাঁত লাগাচ্ছেন না? ঠোঁট লড়ছে আপনাদের, জিভ লড়ছে, সবাই চুপ করেন তো। কি হচ্ছে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, ব্রিথ ইন ব্রিথ আউট, দম যেচ্ছে বেরোচ্ছে, নিঃশ্বাস যেচ্ছে নিঃশ্বাস বেরোচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস পাশান পাশ, পাশান পাশ। যখন ঢুকছে নিঃশ্বাসটা মুখ দিয়ে বলবেন না, আপনি এমনি এমনি দেখেন আল্লাহ হবে, দেখেন যখন ঢুকছে আল্লাহ, যখন বেরোচ্ছে হু। হচ্ছে না? হয় না? যেটা মানে হচ্ছে না, হয় না? আমি চলে যাবেন, ওয়াজ শুনবেন না, শুনবেন না তো আছেন তো, এখন শেষ মনে করে যাবেন, আপনার বাড়ি যাবেন না। যখনই মুখটা বন্ধ, দাঁত বন্ধ, নিঃশ্বাস কিন্তু মনে 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 করে নিতে হয়, নিঃশ্বাস এমনি এমনি হয়। ওই রকম দ্বারা আল্লাহ আল্লাহ যখন করবে, আপনাকে মনে করে করতে হবে, এমনি এমনি হবে। আর এই যে আল্লাহ আল্লাহটা কেরামান কাতেবুনও জানবে না, এটা আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে রয়ে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান এগুলো সব করবেন। এই যে আমি ওয়াজ করছি, নিঃশ্বাস নিচ্ছেন, ওইটা করেন, ওইটা চলবে, বুঝতে পারছেন? সব সময় করবেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এর এমন আল্লাহর ওলিরা গুজরে গেছে, এমন আল্লাহ পাকের বান্দারা গুজরে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন, এমন আল্লাহর ওলিরা গুজরে গেছে যেরকম ভাবে আর ফেরেশতা রূহ কবজ করতে এসেছে, যখন রূহ কবজ করতে আসে তখন বান্দা কি হয়, এরকম নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস ছাড়ে, নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস ছাড়ে। আমার আল্লাহর মালায়েকা ফেরেশতারা আবার আল্লাহর কাছে ফিরে চলে যায়। ওই সময় তোমার আল্লাহ বলে, কি ব্যাপার, রূহ কবজ করো নাই, কি ব্যাপার? আল্লাহ পাক আপনার বান্দাদের কখন রূহ কবজ করব? যখনই রূহ কবজ করতে যায় দেখি আপনার নামের জিকির করছে, আপনার নামের জিকির করছে। যদি রূহটা কবজ করে নি, তাহলে আপনার নামের জিকিরটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ এক সেকেন্ড তো সময় দেয় না যে আপনার নামের এক সেকেন্ড তো স্তব্ধ করে না, বন্ধ করে না। যখন আমি রূহটা কবজ করে নেব, আল্লাহ আপনার নামের জিকির করছে, আর আমি কি করে তাকে মেরে দিয়ে চলে আসবো? আমার আল্লাহ পাক বলবেন, আমার মালায়েকা ফেরেশতা, আমি কি তোমাদের বলিনি, ওয়ালা ইন্না আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা যা জানো না। হে নবীর উম্মত উম্মতিরা, মালায়েকা ফেরেশতারা কেমন ভাবে জিকির করে, আল্লাহ
হুকুম দিলে জিকির করে, হুকুম না দিলে জিকির করে না। আল্লাহ যে কাজ করাতে বলে সেই কাজই করে। কিন্তু আমার আল্লাহর বান্দারা, আমার আল্লাহ এমনও বান্দা আছে যারা একটাও নিঃশ্বাস আল্লাহ নাম ছাড়া এমনি এমনি নেয় না। হুজুর আমি নাপাক হয়ে গেছে কি হবে? তাও নেবে। কি বললাম? শরীর যখন শরীর নাপাক হয় না, মানুষ তো আমরা, শরীর নাপাক হবে না মেনে, তো শরীর যখন নাপাক হয়ে যাবে, ওই নাপাক হয়ে গেছে এখন আর আল্লাহ না, তখন আল্লাহ আল্লাহ করবে। পাক না যখন যখন নিঃশ্বাস নেবেন তা বলে নওয়াজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি কি যখন হাজতখানাতে, তখন না, এমনি সময় শরীর নাপাক অবস্থায় ঘুরছে, আছে না নেই, গোসল করতে যাবে, রেডি হচ্ছে, তখনও আল্লাহ আল্লাহ বলেন ইনশাআল্লাহ। এগুলো সব করতে হবে। রাজি আছেন? মুসলমান আর মানুষ হন। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করে দেন সকলে। আল্লাহ আল্লাহ নিয়েছে হাজির। হ্যাঁ, 1.5 ঘন্টা হয়ে গেল, উঠেছে। ক ঘন্টা হলো বলে? 1.5 ঘন্টা আল্লাহর কথা হচ্ছিল। হ্যাঁ, এই জন্য অত হয়তো বুঝে যায়নি, কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মনে হয় না 1.5 ঘন্টা আল্লাহর কথা হচ্ছে। আল্লাহ কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু এই মাদ্রাসার একটু চাঁদাপত্র তুলতে হবে, সব দেবেন তো একটু একটু করে বলেন ইনশাআল্লাহ। কজন ছাত্র পড়ে মাদ্রাসায়? 38 জন, 40 জন। যাই হোক, মাশাআল্লাহ এই মাদ্রাসা আপনাদের এখানে হয়েছে, আপনারা খুশি না বেজার বলেন? আরো সুন্দর করে আরো বড় মাদ্রাসা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মক্তব ছেলে আছে, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, খাতা পেন নিয়ে আসেন, একজন কে আছে দায়িত্বে, খাতা পেন নিয়ে আসতে হবে। আচ্ছা, অন্য কিচ্ছু নয়, আমি আপনাদের করে বলবো, আপনারাই কিছু কিছু করে দেন। আমি আপনাদের সকলকে অনুরোধ করবো যে কিছু কিছু করে শরীক হবেন। এটা একটা বড় আল্লাহকে পাওয়ার একটা বড় রাস্তা। এটা কি বলেন? সাদকায়ে জারিয়া। আমার দাদাজান বলতেন, মেজলা হুজুর, বাবা খবরদার, মুরব্বীরা ছেলেদের ভরসায় যেওনি, বলতেন ছেলেদের ভরসায় যেওনি। ছেলেরা তোমার কবরে যে দোয়া চাইবে, ছেলেরা তোমার সর্বেশনী করবে, ছেলেরা তোমাকে তোমার নামে দান খায়রাত করবে, ও সব ভরসা করে যেওনি। নিজের গা চুলকে যত মজা পাওয়া যায়, অন্যজন চুলকে দিলে অত মজা পাওয়া যায়? এখানে চুল করছে বলে একটু চুলকে দাও তো, আরাম হবে হবে খানি করলে, কিন্তু নিজে চুল করে যে মজা, ও মজা কি পাওয়া যাবে? মেজলা হুজুর বলতেন, বাবা নিজের আখেরাত নিজে গুছিয়ে যাও, ছেলে পুলে ভরসা করে যেওনি, নিজের আখেরাত নিজে গুছিয়ে যাও। বলে নিজের আখেরাত নিজে গুছাবেন তো? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করে। হ্যাঁ, আগের বছরে সব এই মাদ্রাসার কাজ ফাজ হবে। একদিকটা কমপ্লিট হয়েছে না, ক্লাসটা হয়নি, ভিতরটা হয়েছে, এই দিকটা বাকি আছে। কথা বুঝতে পেরেছেন? সব কাজগুলো সব করতে হবে। আমি আপনাদের বলে কিছু কিছু করে সব দিতে হবে ইনশাআল্লাহ। আমার হাজী সাহেব 1000 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোপন দান 500 টাকা উঠেছে, নারায়ে তাকবীর। আমিও তো আগের বছরে 5000 টাকা লিখে রেখেছি ইনশাআল্লাহ। 5000 টাকা ও যা আছে আছে, আলাদা, এটা আলাদা। 5000 টাকা আপনারা বলেন কিছু কিছু করে সব দেন, যত দেবেন আল্লাহ তত আপনার বরকত দেবে, আখিরাতে তত উপকার হবে। হ্যাঁ, কত দেবেন? 500 টাকা। কি নাম আপনার? আপনারা বলেন, আমি বলবো না, কাউকে যেটা যে দিন। 1000 টাকা আমার চাচি দিয়েছেন, নারায়ে তাকবীর। শামসুদ্দিন মোল্লা 500 টাকা দেবে, নারায়ে তাকবীর। আচ্ছা, চাচি নামটা লিখে দেন। আসমত মিস্ত্রি আমার চাচি 1000 টাকা দিয়েছে। একজনের মহিলা স্বামী ইন্তেকাল হয়েছে, ক টাকা দিয়েছে? 2000 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর। আবুল গোলদার 500 টাকা, নারায়ে তাকবীর। মুসা মিস্ত্রি 1000 টাকা, নারায়ে তাকবীর। হাজী আব্দুল মালিক সাহেব 1000 ঈদ দেবে, নারায়ে তাকবীর। আর কে আছে বলেন? নুরুল্লাহ 20 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, দেখেছেন? আপনারা দেন সব ভাই।
আর কি আছে বলেন? 1000, 2000, 5000 করে দেন, আল্লাহকে খুশি করে হাত তোলেন যে ভাইজান দেবো আগের বছর, আমি যেমন নিয়ত করে আপনারাও নিয়ত করে করে কিছু কিছু করে দেন। দানের মাল আল্লাহ কমিয়ে দেন, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়, দানের মাল বেড়ে যায়, দানের মাল সুদের মাল কমে যায়, সুদের মাল কমে যায়, সুদের মাল। বলো কে দেবে? দাও, আল্লাহকে খুশি করার লেগে দেন। গোলাম কুদ্দুস মোল্লা, কালীবাড়িতে বাড়ি, 500 টাকা দিয়েছে। নারে তাকবীর। কে আছে বলে আল্লাহকে খুশি করার লেগে দেন? কে আছেন বলে? দেন আল্লাহকে। 500 টাকা, 1000 টাকা দিতে পারবেন না? দেন না, সবাই দেন, কেউ বাদ থাকে। কে আছে বলে আল্লাহকে খুশি করার লেগে দেন? কি নাম আপনার? মতিনুর গোলদার, 500 টাকা দেবে। নারে তাকবীর। আর কে আছে বলেন? কে আছে বলেন আল্লাহকে খুশি করার লেগে দেন? মনিরুল গাজী, ক টাকা দেবেন? 500 টাকা। নারে তাকবীর। আর কে আছে বলেন আল্লাহকে খুশি করার লেগে? আসাদুল মোল্লা, 1000 টাকা দেবে। নারে তাকবীর। আমি আপনাদের জোর জবরদস্তি করছি না, আপনাদের ইচ্ছা। আল্লাহকে খুশি করলে আপনারাই হাত তুলে বসে যাই, 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, 2000 টাকা দেবো, দেন। তবে দেবেন, কেউ মাহরুম হয়ে যান না। মাদ্রাসা আপনার 500 টাকা দিলে আপনার কমে যাবে, কিন্তু এই 500 টাকায় আমার আল্লাহ আখিরাতে তোমাকে জান্নাতও দান করে দিতে পারে। দেন, আল্লাহকে খুশি করে যান। অন্য সব মাদ্রাসা আছে, বিভিন্ন জায়গা থেকে পয়সা আসে, এসব মাদ্রাসা দানের উপরে চলে। আল্লাহ পাক আমাদের সকলের দিওয়ার উপরে আমার আল্লাহ ওসিলা করে চালিয়ে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। গোপন দান 5000 টাকা দেবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেন, আল্লাহকে খুশি করলে দেন, আপনাদের পছন্দ। আল্লাহকে খুশি করলে ইট দেন, বালি দেন, সিমেন্ট দেন, গ্রিল দেন, আপনার ইচ্ছা। আপনার হুজুর আমি একটা গ্রিল করে দেবো মাদ্রাসায়, আমার এটা রয়ে যাবে, একটু প্লাস্টারটা করে দেবো, তুমি মরে যাবে, প্লাস্টার এখন 80 বছর থাকবে। 500 টাকা। নারে তাকবীর। আখের মোল্লা, 5 বস্তা সিমেন্ট দেবে। নারে তাকবীর। নারে তাকবীর। আব্বা জানের সবের সামনে যেন আল্লাহর মনে নেক নিয়ত পুরা করেন। সাইফুদ্দিন মিস্ত্রি, 1000 টাকা দেবে। নারে তাকবীর।